নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্য পাওয়ার জন্য মানুষ অবিরাম ছুটে বেড়াচ্ছে এবং সৌভাগ্যটা তার দোরগোড়ার মুখে চলে আসছে ঠিক তখনই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার শত্রু ইচ্ছা করে আপনার পেছনে পড়ে গেছে। শত্রু চাইছে না যে আপনার অবধি, আপনার পরিবার অবধি সৌভাগ্যটা কোনোভাবে আসুক, এবং সব সময় আপনি দেখেন যে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে শত্রু বারে বারে আপনাকে বাধা দিচ্ছে। আপনি জীবনে এগাতে যাচ্ছেন, সেখানে শত্রুর একটা মাতব্বরি শুরু হয়ে যাচ্ছে। আপনি দোকান খুলেছেন, সেই দোকানে চালটা কেন বাড়িয়েছেন, কেন মুড়ির প্যাকেট ঝুলছে, মানে একটা ছুতন নিয়ে এমন অশান্তি গন্ডগোল করছে যে আপনি দোকানে ভয় ভয় আছেন। আর যদি মানুষ প্রতিটা দিন সেখানে ভয়ে ভয় থাকে, তার সেখান থেকে একটা সমস্যাটা তৈরি হয়, মনের বল ভেঙে যায় এবং একটা হার্টের প্রবলেম তাকে কিন্তু বারবার চলে আসে। এবং দেখা যায় বহু মানুষ এরকম ভয় পেয়ে ভীত হয়ে অনেক জায়গা থেকে বেঁচে বেরিয়ে গেছে। আমি বহু দেখেছি যে মানুষ শত্রুতা করে আপনার দোকানের সামনে কিছু ফেলে রাখছে। এই শত্রুতার দোকান নিয়ে হতে পারে, বাড়ি হতে পারে, সম্পর্কে হতে পারে, যে শত্রু আপনার পায়ে 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 হেঁটে বেড়াচ্ছে। আমাকে একটি ক্লায়েন্ট আগামী সোমবার এটাও বলেছে, মানে গত সোমবার এটা জানিয়ে গেছে যে আমার দোকান একটা মুড়ির দোকান, মুড়ি বিক্রি করি, মুড়কি, ঠাকুরের বাতাসা, নকুলদানা বিক্রি করি। এই দোকান একটা আমার দর্শকর্মার দোকান। আপনি ভাবতে পারবেন না যারা মানুষ কতটা নিচে নামতে পারে, যারা ঠাকুরের খাবার বিক্রি করার দোকানে ইচ্ছা করে পাশের দোকানদাররা শত্রুতা করে পটি তালায় লাগিয়ে দিয়ে চলে গেছে, যাদের খুলতেই না পারে তালা। মানে আপনি ভাবতে পারেন যে কোন লেভেলের বদমাইশি হলে বা শত্রুতা হলে জীবনটা নষ্ট করতে পারে। মানে আপনার 12টা বাজাবার সে 24 ঘন্টা জব করে যাচ্ছে। তো যদি এই উলট পুরাণটা করে দিতে পারি, যদি এমন ক্রিয়া করা যায় যে আপনার শত্রু জীবনটাই 12টায় বেজে যাবে, তখন কেমন লাগে? তো চলুন আজকে সেই বিষয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়, রোজ রাত্রে রাখুন সেজে শত্রুর যাবে 12টা বেজে। রোজ রাত্রে রাখুন সেজে শত্রুর যাবে 12টা বেজে। কি সেজে রাখবেন? নিজে সাজবেন না, পান সাজবেন, পানের খিলি সাজাবেন। আমাদের আগেকার দিনে মা ঠাকুমারা খাবার পরে পান খেত, পানের খিলি করে রাখতো। তেমনই আপনার জীবনে যদি আপনি শত্রুকে সর্বশাস্তি দিতে চান, তাহলে মনে রাখবেন এই রাত 12টার থেকে তার জীবনের 12টা বাজে কিন্তু শুরু হয়ে যাবে। তাই রোজ রাত্রে রাখুন সেজে শত্রুর যাবে 12টা বেজে। আসবো বিষয় নিয়ে, খাতা পেন নিয়ে বসুন, দেখে নিন প্রথম কলার কি আছে। নমস্কার। নমস্কার স্যার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? আমি নিজের সম্পর্কে জানতে চাই। চলুন, নাম, ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে প্রদীপ দে। ডেট অফ বার্থ? 14ই ডিসেম্বর 1971। জন্ম সময়? রাত্রি 9টা 10। জন্মস্থান? হলদিয়া। হলদিয়া। আর আপনি এখন বলছেন ব্যারাকপুর থেকে? হ্যাঁ হ্যাঁ জন্মবার মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মীর হরক্ষেপে আমরা ঢুকছি। কর্কট লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? এই বিশাখা নক্ষত্র চললে এখন বারবার বলবো টাকা পয়সা বুঝে ধার দেবেন। টাকা পয়সা ধার দিলে ফেরত পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে। বহু জায়গায় টাকা পয়সা ফেসে যাবে। অনেক জায়গায় আপনার থেকে মানুষ হেল্প নেবে, উপকার নেবে, সাহায্য নেবে, তারপরে আপনাকে চিনতে পারবে না। বোঝা গেল? তাই টাকা পয়সা এখন দেয়া নেওয়া খুবই কম করতে হবে। কোনো পঞ্জি স্কিমে আপনি ইনভেস্ট কম করবেন, এটা ফার্স্ট। দ্বিতীয় কথা, শরীর ভালো যাবে না, হেলথ। জন্মচাট বলছে লগ্নে কেতু, সপ্তমে রাহু থাকলে পেট নিয়ে, লিভার নিয়ে, কিডনি নিয়ে, গল ব্লাডার নিয়ে প্রচণ্ড ভুগতে পারেন। জল বেশি করে খেতে বলবো। এই জন্মচাট অনুযায়ী পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন না। অত্যাধিক পরিশ্রম, পারিশ্রমিক জিরো। এবং এই সময় বহু মানুষ আপনার সাথে শত্রুতা করবে, কাজ কাটানোর বন্দোবস্ত করবে, একাধিক কর্ম পরিবর্তন হবে এবং একটা পাজেল লাইফ আপনি লিড করতে পারবেন। এছাড়া এই চার্ট যদি ব্যবসা করে তাহলে উন্নতির জায়গা দেখাচ্ছে, কারণ এখন চলছে আপনার কেতুর দশা আর বৃহস্পতির অন্তর্দশা। 2025 সালের জুন মাসের পর থেকে আমি বলবো চেষ্টা করতে, ভালো সময় আসছে। তার আগে এখন সাফারিং করতে হবে আর এই জন্মচাটের এই দোষগুলো কাটাতে হবে। কারণ ধননাশ যোগ আপনার জন্মচাটের পঞ্চম ঘরে প্রবল অ্যাক্টিভ হয়ে রয়েছে, যার ফলে ধননাশটা কোনোভাবে করেই যাবে। মানে আপনি সেভিংসটা করতে পারবেন না, অনেক খাটবেন, রোজগারও করবেন, বাট সেভিংসটাও হবে না। এবার আপনি শেয়ার করুন যে কি প্রবলেম চলছে আপনার।
স্যার একদমই ঠিক বলেছেন, একদম লোনে স্যার জর্জরিত হয়ে যাচ্ছি, লোন থেকে বেরোতেই পারছি না স্যার। তারপর ইনকাম করছি, টাকা আসছে, কিন্তু টাকা রাখতেই পারছি না, সব টাকা লোনে চলে যাচ্ছে। একদম, আমি তো সেটাই আপনাকে বললাম যে আপনি রোজগার করবেন দুয়াতে, বাট সেভিংস হবে না। ধন নাশ যোগ থাকলে না, জন্মচাটে আপনাকে ঈশ্বরী যোগটা দেয়, এই দোষটা দেয়, এর সাফার তো আপনাকে করতেই হবে। কিন্তু যদি কোনো মানুষ সঠিক সময়, সঠিক বয়সে, সঠিক জায়গায় গিয়ে প্রতিকারটা করে, তাহলে এর থেকে রেহাই পাওয়া যায়। দেখুন, ঈশ্বরের দেয়া কোনো দোষ বা যোগ কাটানো যায় না, কিন্তু তার পাওয়ারটা কমিয়ে দেওয়া যায়, তার প্রকোপটা কমিয়ে দেওয়া যায়, তার তাপটা কমিয়ে দেওয়া যায়, যাতে আপনি রোজগার যেমন করছেন দুয়াতে, আপনি 4 হাতে রাখতে পারবেন। বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার, বিয়ে হয়েছে। বাহ, কেমন যাচ্ছে সংসার? কত একদম ভালো? বাজে, মানে একদম বাজে, মানে ওয়াইফের তো মেন্টাল প্রবলেম বিয়ের কারণ পর আপনি থেকেই। মাঙ্গলিক দোষ, এটা কি আপনি জানেন? তাই জন্য এত না। সুন্দর করে জোর গলায় জিজ্ঞাসা করুন, কেমন আছেন। এখানে মাঙ্গলিক দোষের জন্য আপনি কিন্তু মানুষ ভালো, অনেক কিছু চুপচাপ মেনে নেন, সহ্য করে নেন, কিন্তু দেখেন যে আপনার ওয়াইফের মাথা গরম রাখতেটা বেশ বেশি, এবং উনি যেটা বলবেন সেটাই করতে হবে। ওনার নার্ভের প্রবলেম ওকে আরো বেশি ছেড়খাড় করবে। স্যার একটা কথা জিজ্ঞেস করার ছিল, হ্যাঁ, আমার বলুন। কি কেউ কোনো ক্ষতি ক্ষতি করে রেখেছে, কেউ কিছু করেছে? দেখুন, অ্যাস্ট্রোলজি ক্ষতি দেখায় না, ক্ষতি তন্ত্র দেখায়। কিন্তু এখানে আপনার জন্মচারটা এত পীড়িত হয়ে রয়েছে যে এর বাইরে যে আমি ব্ল্যাক ম্যাজিকটা দেখবো, সেটা দেখার এখন সময় হবে না, কারণ ওটা আরও সময় লাগে দেখতে। এখানে আপনার এই ধনরাজ যোগ, মাঙ্গলিক দোষ, সপ্তমে রাহু আর একাদশে শনি, জন্মচার্টের এতগুলো গ্রহ ড্যামেজ বলে আপনার যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে, যেটা পরের পার্টে দেখানো যায়। আগে নিজের জন্ম চারটাকে ঠিক করুন, যেটাকে তিনি বাঁচছেন। কারণ আপনাকে মনে রাখতে হবে, এই 14/12/1971 সাল কিন্তু আপনার সারা জীবন বহন করতে হবে, মৃত্যু অবধি। তাই এই ডেট অফ বার্থে জন্মচারী নেগেটিভিটি আছে, ওটাকে আগে কাটান। বোঝা গেল? বলছি আমাদের বাস্তুটা কেমন, বাস্তুটা? আমি আপনাকে এক্ষুনি বললাম যে জন্ম চারটাই খুব আপনার ডাউন। এখানে বাস্তু কেমন, ক্ষতি করা কিনা, এগুলো এভাবে দেখা যায় না, সবটা একটা পড়াশোনা। আচ্ছা। আপনি হাতে কোনো মুক্ত, কোনো পোকরাজ পড়বেন না, এটুকু বলতে পারি। কোনো মুক্ত বা কোনো পোকরাজ পড়বেন না, তাহলে আরো হিতের বিপরীত হতে পারে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ঠিক কিছু আছে। পড়ে আছেন আপনি? কিছু পড়ে আছেন? না 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 স্যার, আমি কিছু করিনি এখন। কাউকে আমি দেখিয়েছেন? না, আমি দেখিয়েছিলাম বলতে, আমাদের এখানে একটা মন্দির আছে, ওকে ওই মন্দিরে গেছিলাম, তো ওখান থেকে একটা মাদুলি মতো দিয়েছে। ওকে, প্রপার কাউকে, প্রফেশনাল কাউকে দেখানো হয়। ইয়েস, প্রফেশনাল কাউকে দেখান। কারণ এখানে ঠাকুর মশাই বললো হাতটা দেখে তোর রাহুটা খুব খারাপ, শনির রেখাটা ডাউন হয়ে গেছে, একটা এই কবচ পর হয়ে যাবে। বাট ওটা সলিউশন নয়। আমার জন্ম চার্ট কি কথা বলছে, গ্রহরা কত ডিগ্রি পেয়েছে, কার দিকে দৃষ্টি দিয়ে বসে আছে, দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, প্রত্যন্তর কি চলছে, প্রাণদশা কি চলছে, শুক্রদশা কি চলছে, এগুলো ক্যালকুলেশন করার পর একটা মানুষের জীবনে প্রতিকার তৈরি হয়। ঠিক আছে? ভালো আচ্ছা, থেকো, পারলে যোগাযোগ ঠিক আছে। করো কারোর সাথে। হ্যাঁ স্যার। দেখুন, এইখানে হচ্ছে যে মানুষকে বুঝতে হবে, কারণ আমরা জানি যে আপনার সবসময় ঋতু যেমন পরিবর্তন হয়, এই যে এখন গরম লাগছে বা গরম চলছে, এরপরে আবার শীতকাল আসবে। তো গরমের পর শীত, শীতের পর আবার বর্ষা, বর্ষার পর বসন্ত, পরপর পরপর কিন্তু এসেই যায়। তাই আপনি যদি মনে করেন আপনার জন্মদিনের প্রতিকার করতে হবে, তাহলে ইমিডিয়েট যোগাযোগ করুন, বসে থাকবেন না। যেমন 2024 সাল পড়লো, আমরা আনন্দ করলাম, 24 সাল শেষের মুখে, 25ও পড়বে, ওটাও শেষ। বাট আপনি যদি আপনি জন্মদিনের প্রতিকার না করেন, তাহলে আপনি এইভাবেই বসে থাকবেন। 22-এও ছিলেন, 24-এও আছেন, 26-এও থাকবেন, 40-এও থাকবেন। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি দাদা ভাই। আমি মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, মেয়ের নাম রুম্পা দাস। ডেট অফ বার্থ 1-10-1-7 আরেকবার রিপিট করুন। 1-7-2000। জন্ম সময়? আমার সময় বিকেল সকাল 10টা। বিকেল বলছেন তো? না না, আমার ভুল হয়ে গেছে, সকাল 10। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া? হ্যাঁ হ্যাঁ 1-7-2000 সাল, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, শনিবার জন্মবার। হ্যাঁ, শনিবার। প্রথম কথা, মাথা ঠান্ডা করতে হবে সবার আগে। মাথা গরম, রাগ, তেজ, খামখেয়ালি পানা, অস্থির, চঞ্চল, এগুলো ফার্স্টে কন্ট্রোল করতে হবে। এবং বলছে এই লগ্নের ঠিক একাদশ ঘরে
একাধিক গ্রহ বসে আছে, এই চারটা কিন্তু আগে দেখা হয়েছে। দাদা ভাই এটা চারটা আমি একবার আপনাকে দেখিয়েছিলাম, এই আমার চারটা গলাটা দেখা হয়েছে আগে, আমি ওই জন্যই আচ্ছা আমার কি জানার কথা? আপনি হ্যাঁ, তো আমি মেয়েটা আপনি তো এত খারাপ আছে, আমি পাচ্ছি না। না 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 আমি একটা কথা বলি, শুনুন। আপনি তো প্রধানমন্ত্রীও নন, মুখ্যমন্ত্রীও নন, এমএলএও নন, কাউন্সিলর নন, কোনো হস্তিত্বও বড় নন, তাহলে আপনার চারটা যে দেখা হয়েছে এটা আমি জানলাম কি করে? কিভাবে? আমি আলাদা রকম মানুষ, আমি অন্য জায়গায় থেকে আপনাকে মেলাতে পারবো না। এখানে আমি একটাই কথা বলি, চারটা আগে দেখা হয়েছে। এই চার্টের একটাই প্রবলেম আছে, 11th হাউসে একাধিক গ্রহ, ভালো গ্রহ খারাপ গ্রহ এক হয়ে গেছে। এই 11th হাউস অফ সাকসেস, সফলতা, যেটা আপনি চাইছেন। কোনো মানুষ চায় এডুকেশনের সফলতা, কোনো মানুষ চায় ভদ্রতার সফলতা, কোনো মানুষ চায় বাধ্যতার সফলতা, কোনো মানুষ চায় জীবনে প্রতিষ্ঠার সফলতা, কোনো মানুষ চায় বিয়ের সফলতা, কেউ চায় টাকার সফলতা। এই সাকসেস যায় একমাত্র 11th হাউস। এখানেই মেন গন্ডগোলটা, যে এখানে এতগুলো যে গ্রহ বসে গেছে এবং আপনার মেয়ের এখন দশা চলছে বৃহস্পতি এবং বুধ, এটাকে রেকটিফিকেশন ঠিক মতো করার পর পালন, মানে ধারণ এবং পালন দুটো প্রমিনেন্ট না হলে আপনি এখান থেকে বেরাতে জীবনে পারবেন না। আপনি যেখানে যান বা আমার কাছে আমি প্রতিকার করে দিলাম বা প্রতিকার করে দিলেন, কিন্তু পালনে ঠিক মতো হচ্ছে না, তাহলে দুটো কম্বাইন মিশবে না, আরও ভালো হবে না। এবার আপনি বলুন। হ্যাঁ দাদা ভাই, বলছি এই কাজটা আমি আপনার কাছে আমি যাবো খুব তাড়াতাড়ি। আর এত খারাপ আছে মেয়েকে, আমি মানে খুবই দিন রাত ওর অশান্তি ধরতে পারবেন না, মানে ও এত উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, আপনি বলতে গেলেই অশান্তি, আপনি বলতে পারবেন না। ওর ভালো হবে, ওর জীবনে কি করে ভালো হবে? আমি দেখুন ভালোটা তো বাড়ি বসে বসে, আর আপনি তো বললেন যে এই দাদাভাই গেছিলাম, তো আসলে তো তার সলিউশন নেই, আগে তাকে সমাধান করতে হবে। কারণ আমি জানি, আমি একটা কন্যা সন্তানের পিতা হয়ে আমি জানি, যদি কোনো বাড়িতে তার একমাত্র সন্তান, পুত্র হোক বা কন্যা, যদি খারাপ পথে যায়, সেই বাড়ির রাতের ঘুম চলে যায়, সেই বাড়ির টেনশনে মাথায় বাজ পড়ে যায়। তো আমরা টাকাকে আগলে রাখতে গেলে, হ্যাঁ বলুন। বাড়ির কোনো দোষ আছে? দোষ তো বলছি অনেক দোষ আছে, 11th হাউসে তো একাধিক দোষ আছে, দারিদ্র যোগ আছে, গ্রহণ দোষ আছে, অনেক দোষ আছে 11th হাউসে, মানে 11 নম্বর ঘরটাতে। এই ঘরেই হচ্ছে আপনার মেয়ের মেন দরজা বন্ধ, এটাকেই ভাঙতে হবে, তালা ভেঙে ওর সৌভাগ্যকে বার করতে হবে যে দুর্ভাগ্য আটকে রেখেছে। আপনি বাড়িতে বসে থাকুন, আবার 2024 যাবে, 40 আসবে, সলিউশন পাবেন না মা। যাকে ভালো মনে হয় তার কাছে যান, আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা নেই, যাকে ভাল লাগে। দাদা ভাই বলছি হচ্ছে জামাইয়ের দিকটা দেখুন না, জামাইয়ের দিকটা। জামাই মেয়ে একসাথে হয়? একসঙ্গে ডবল খেলে আপনি হজম করতে পারবেন না, এখানে আপনার কাছে অনেক মানুষ আছেন লাইনে, এগুলো বুঝুন। আপনারা এত বড় যে কথাটা বললাম মিলে গেল তো? হ্যাঁ দাদা, সবই মিলে। তাহলে আপনি বাড়ি বসে বা জামাইয়ের জন্য চলে আসছেন, আবার লাইন দিয়ে আসুন, ভালো থাকুন। দেখুন যার 9 হয় না তার 90 তো হবে না। আপনারা সবাই শুনলেন, কিন্তু শ্রী বাংলার প্রায় 10 থেকে 15 লক্ষ দর্শক যারা দেখেন অনুষ্ঠান, এই শ্রী বাংলা বলে সৌভাগ্য এবং সমৃদ্ধি, এটা ক্যাপশন। এই সৌভাগ্য এবং সমৃদ্ধি এমনি এমনি আসছে না। আর যত শ্রী বাংলার অনুষ্ঠান থেকে মানুষ আসছেন, তারা সৌভাগ্য সমৃদ্ধি পকেটে করে নিয়েছেন একটাই কারণে, যে প্রতিকারটা হচ্ছে। এই যে বললেন আমি গেছিলাম, আমি দেখিয়েছিলাম, তো আপনি এলেন, দেখালেন, রেজাল্ট কি? জিরো। প্রতিকার তো বললেন না। এবার যেই আবার বললাম মিলে গেল, আপনি আবারও স্টান্ট হয়ে গেলেন। তো আপনি এবার জামাই, আরে মেয়েকে তো আগে কন্ট্রোল করুন, জামাই দিকে পরে আবার যাবেন। আপনি একসাথে 100টা চাট নিয়ে বললে কি করে হবে? পার্ট বাই পার্ট বলতে হবে। আপনার পেছনে বহু মানুষ রয়েছেন, তারাও কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠছে। দেখেনি কেউ আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার দাদা। বলুন কে বলছেন আর কোন জায়গা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি গৌরিয়াই থেকে বলছি। আমার মেয়ের সম্বন্ধে আমি জানতে চাই। মেয়ের নাম, ডেট অফ বার্থ? ঋতিকা রয়। ডেট অফ বার্থ? 17/4/2004। আস্তে আস্তে বলুন, পরিষ্কার করে বলুন। 17/4/2004। 17/4/2004। সময়? হ্যাঁ, 2:10। দুপুরবেলা? না, রাত্রি। বলতে হবে সেটা তো। রাত্রি 2:10। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতার কোথায়? মানে নীলরতন হাসপাতাল। আর আপনি এখন কোন জায়গা থেকে ফোন করছেন?
আমি এখন বাড়িতে বসে আপনার লাইভ দেখছি। বাড়িতে তো সবাই থাকবে, কোন জায়গা, বাড়িটা কোথায়? এই গৌরী পয়সার মন্দিরটা নেই? পরেশনাথ মন্দির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলুন, এই যে আপনার আগে বা এত দিন যে এত কথা বলছি সবার মিলে যাচ্ছে, কেমন লাগছে, কি মনে হচ্ছে, সেটা কি সম্ভব বললে মিলিয়ে দেওয়া? আমার মানে আপনার প্রোগ্রাম দেখতে সত্যি খুব ভালো লাগে। আপনি যে টোটকাগুলো আমাকে দেন, আমি এগুলো ঘরে যাচ্ছি কিছু পারি করি। একদম। এবং আপনি যে আপনার আগের যে ম্যাডাম ফোন করলেন, আপনি যদি শোনেন, আমি তাকে চার্ট দেখে বলে দিলাম যে এই চার্টটা আমি আগে প্রেডিক্ট করেছি। উনি সঙ্গে সঙ্গে বললো যে হ্যাঁ আমি আপনার চেম্বারে গিয়েছিলাম মেয়ের জন্য, দেখিয়েছি, বাট কিছু করতে পারিনি, আজকে মেয়ে আরও খারাপ পথে চলে গেছে। তো এটাকে আমি দেখে ধরতে পারি? আমার কি জানার কথা? আমি তো শয়ে শয়ে চার্ট দেখছি রোজ। পারি। আমার ব্রেনটা এমনই ক্যালকুলেটিভ এবং কম্পিউটার সেট করা যে আমি ধরতে পারি কি আমাকে ঠিক বলছে আর কি আমাকে ভুল বলছে। চলুন, যেটা আপনার জন্মচার্ট মেন কথা বলবো, যে আপনার এখানে মেয়ে জন্মবার শুক্রবার বাংলা মতে, আর ইংলিশ বা শনিবার পড়ে গেছে, শনিবার জন্মবার, ঠিক আছে? মকর লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী, ঠিক আছে, পূর্ব ভাদ্রপদ। এখানে দুটো কথা বলবো। এক হচ্ছে আপনার বাড়ির বাস্তুটা একদম ভালো নয়। আপনার বাড়ির বাস্তুতে বলছে এটা কি ফ্ল্যাট বাড়ি না নিজস্ব বাড়ি? না, আমি ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি। বলছে ভাড়া বাড়ি থেকে বেরিয়েই গার্বেজের জায়গা, নোংরা ফেলার জায়গা, বেড়াতেই নর্দমা, মানে একটা নোংরা নোংরা পরিবেশ সবসময় বাড়ির চারপাশে ছেয়ে থাকে। কি থাকে তো? এক। দ্বিতীয় কথা, মেয়ে জন্ম চার্ট অনুযায়ী জীবনে প্রতিষ্ঠার জায়গা মারাত্মক আছে। সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, উন্নতি করার জায়গা, ডেভেলপমেন্ট আছে এবং গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগও আছে। কিন্তু ওর জন্ম চার্ট বলছে যে ও এত বেশি অলস হয়ে যাচ্ছে, কুঁড়ে হয়ে যাচ্ছে, মোবাইলের প্রতি তার ভালোবাসা, প্রেম, টান মারাত্মক বেড়ে যাচ্ছে, যার ফলে ওর হওয়া কাজগুলো হতে চাইবে না। এছাড়া চঞ্চল, অস্থির, অধৈর্য, ছটপটে লেগেই থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ, ও এখন না স্যার মানে ও এখন না বৃষ্টি নিয়ে পড়ছে। পড়ুক, আমি তো পড়তে পারি না, বলছি পড়াশোনা ভীষণ ভালো, তাই তো গভর্নমেন্ট সাইন্স যোগটা বললাম। কিন্তু কথা হচ্ছে সায়েন্স আর আর্টস নিয়ে পড়ার যোগ বললাম, তাহলে কেউ সায়েন্স নিয়েছে? ও বায়ো সায়েন্স পড়ছিল। বায়ো সায়েন্স, তাহলে আমার সঙ্গে মিলছে তো। হ্যাঁ। এইবার কথা হলো, এই যে লগ্নের রবি রাহু গ্রহণ যোগ করছে, হঠাৎ করে একটা সম্পর্কে জড়িয়ে পড়বে যেখান থেকে ওর জীবনে ধস নামতে শুরু করবে। হঠাৎ করে বন্ধু বান্ধবের সংকট, কোনো রিলেশনে জড়িয়ে পড়বে, এটা নেগেটিভ। এগুলোকে ঠিক করতে বলবো। আপনার মেয়ের এডুকেশন লাইফ বেশ ভালো, কর্মজীবন বেশ ভালো, কলকাতায় বা বাইরে গিয়ে চাকরি পাওয়ার যোগ আছে। এগুলো শুনে আনন্দিত হন, কিন্তু এটাও ভাবুন কারোর সঙ্গে সম্পর্কে জুড়ে গিয়ে ওর সবটা ধসে নেমে একাকার হয়ে যাবে। এটা কাটান। এবং শরীর ভালো যাবে না, ঠান্ডা লাগার ধার, সর্দি কাশি, মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা লেগে থাকবে, আর পিরিয়ডসের প্রবলেমেও সাময়িক ভুগতে পারে। বলুন, এবার আপনি শেয়ার করুন যা যা বললাম, ঠিক বললাম, ভুল হ্যাঁ, আমার বললাম। মেয়ে কিন্তু একটা সম্পর্কে এমনি জড়িয়ে আছে। হ্যাঁ, ওইটা ভালো হবে কি না, এটা মেন প্রশ্ন। মানে এটা ভালো হতে গেলে তার ডেটা বার্তা আবার লাগবে, তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। কি বলছি, না হলেই এখন ভালো, না হলে ভালো। শুনুন, আমি ফার্স্টে আপনাকে কি বললাম, যে কোনো বাজে বদ রিলেশনে জড়িয়ে পড়বে, এবং এমনও হতে পারে যে ওটা অন্য কাস্টও হতে পারে, যে আপনার থেকে অনেক নিচুতে, কাস্ট অন্য। অতএব এটার জন্য এগুলো বিদ্বেষণ ক্রিয়া করতে হয়, ছাড়াছাড়ি ক্রিয়া করতে হয়, যাতে মেয়ের ভবিষ্যৎটা চাকরি পায়, ব্রাইট হয়, উন্নতি হয়, ভালো ঘর পায়, ভালো পরিবার পায়, ভালো জায়গায় বিয়ে হয়। তার জন্য বাড়ি বসে বসে কড়িকাঠ গুনলে আপনি এগাতে পারবেন না মা। কারণ পরেশনাথ মন্দির থেকে ছোট্ট একটা অটো ধরুন আপনি গৌরীবাড়ির মুখ থেকে ধরে চলে আসুন শোভাবাজার, চেম্বার আছে শোভাবাজার, যদি মনে হয় তাহলেই আসুন, নচেত এই সম্পর্ক টেকাতে পারবেন না। এই সম্পর্ক আরো গাঢ় হবে, ভাঙতে পারবেন না। আর এই সম্পর্ক থাকলে আপনার মেয়ের জীবনে কোনো উন্নতি হবে না, বলে রাখলাম, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন, এখানে অনেককে অনেক কিছু বলা হয়, কেন পরেশনাথ মন্দির থেকে, গৌরীবাড়ি থেকে, উল্টোডাঙ্গা থেকে, বিধাননগর থেকে, খান্না মোড় থেকে, হাতিবাগান থেকে প্রচুর ক্লায়েন্ট আসে আমাদের শোভাবাজার চেম্বারে। যারা মনে করছেন যে আসবেন, ইমিডিয়েট যোগাযোগ করুন, তারা আর দেরি করবেন না। কারণ আগামী 2রা অক্টোবর আছে মহালয়া অমাবস্যার যোগ। এই মহালয়া অমাবস্যার জন্য আমার কাজ নেওয়ার পরেও অনেক মানুষের কান্না, আত্মনাদ, রিকোয়েস্ট, যারা আর 2 দিন সময় দিন, টাকাটা অ্যারেঞ্জ করছি, যাবই
এবং মহালয়ার কাজ করাবোই। তাদের জন্য আমি লাস্ট দিলাম কালকে অবধি সুযোগ, সোমবার অবধি আমি লাস্ট কাজ নেবো, সুযোগ কাল অবধি থাকবে। যারা বুক করছেন ইমিডিয়েট বুক করুন, আর লাস্ট সোমবার অবধি 30 তারিখ পর্যন্ত কাজ নেওয়া হবে মহালয়া যোগের জন্য। যারা চাইছেন ইমিডিয়েট যোগাযোগ করুন। যে আলোচনা ছিল আমরা যে রোজ রাতে রাখুন সেজে শত্রু যাবে 12টা বেজে। যদি আপনি চান যে আপনার শত্রুর 12টা আপনাকে বাজাতেই হবে এবং আপনি জীবনে শত্রুকে এত বেশি বিজি করে দেবেন যে আপনার ওপর দৃষ্টি দেওয়া, ক্ষতি করা, টুকটাক করা, অশান্তি করা, মারধর করা, মেরে ফেলো বলা, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, দেখুন একটা বাংলা বা কালি বাংলা পাতা পান পাতা দিতে হবে। বাংলা পাতা বা কালি বাংলা পাতা পান পাতা নেবেন, তার মধ্যে লাল জেল পেন দিয়ে, মার্কার দিয়ে বা স্কেচ পেন দিয়ে এই যন্ত্রটা আঁকবেন পান পাতার উপর। এটা কাল ভৈরব যন্ত্রম। দেখুন এটা কাল ভৈরব যন্ত্রম। এটা প্রথমত এটা বক্স করবেন। বক্স কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না, আমি তবু ইউটিউবে দেওয়াবো। এটা বক্স করবেন আর মাঝখানে একটা ল লিখবেন, লং কথা লিখবেন ত্রিভুজ করে, তার উপর লিখবেন 6, তার পাশে 9, তার পাশে 0, ওপরে 3টে বক্স কাটবেন 6, 9, 0, একটা একটা বক্সে লিখবেন। ঠিক সেকেন্ড রোতে আপনার ত্রিভুজেকে শুধু লিখবেন লং কথা, আর থার্ড রোতে দুটো বক্স করবেন, একটায় লিখবেন 122 আর একটায় 203। এই যন্ত্রটা স্ক্রিনশট করে নিন, মোবাইলে তুলে নিন, আমি আবার ইউটিউবে দেবো, সেখান থেকে পেতে পারেন। এই যন্ত্রটি পান পাতার উপরে আপনাকে লাল মার্কার পেন, স্কেচ পেন বা জেল পেন দিয়ে লিখতে হবে। লেখার পর আপনাকে দিতে হবে নুন অল্প করে। পানের যেমন খিলি বানান মা ঠাকুমারা, তেমন আপনি খিলি করুন, করে রাত্রে যখন শুতে যাবেন 12টা হোক 12:30 হোক, আপনি এই পানটাকে মাথার কাছে রেখে শত্রুর ছবিগুলো মুখের সামনে চিন্তা করুন, মুখগুলো চিন্তা করুন, আর আপনি তার কোনো খারাপ প্রার্থনা করবেন না যে অমুক হোক মরে যাক, না, আপনি বলবেন তার কর্মের যা শাস্তি হওয়ার কথা সে যেন সেটাই পায়, তার যা কর্ম তার যেন ফল সে পায়, তার যেন শাস্তি সে পায়। এটা বলে আপনি শুয়ে পড়বেন। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠছেন 6টা হোক 7টা হোক 8টা হোক 9টা হোক, কোনো প্রবলেম নেই, চান করে হোক বাসি গায়ে হোক কোনো প্রবলেম নেই। প্রথম যখন গ্যাসটা আপনি জ্বালাচ্ছেন, চা করতে গেলেও, জল করতে গেলেও, কুলত্ত কলায় ভেজাতে গেলে, যা করবেন, গ্যাস যখনই ফার্স্টে জ্বালবেন আগে ওই খিলিটা ওই আগুনের মধ্যে বসিয়ে দিন। যখন ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে বাসিতে বা চান করে চা বা জল যাই করবেন, যখন ফার্স্ট আপনি সকালে ঘুম থেকে উঠে আগুনটা জ্বালাচ্ছেন, আপনি এই পানটা খিলিটা ওই আগুনে বসিয়ে দিন। জ্বলে ছাই হয়ে ঠান্ডা হয়ে গেলে ওটা 3 রাস্তায় বা জলে ফেলে দিয়ে আসুন। রোজ করবেন, রোজ ফেলবেন। কাল থেকে শুরু করুন কাজটা। এই কাজটা চলবে দুর্গা অষ্টমী পর্যন্ত। মনে রাখবেন দুর্গা অষ্টমী পর্যন্ত কাজটা কন্টিনিউ করবেন, তারপর মজা দেখুন। এটা 2 দিনের রেজাল্ট পাবেন আপনি। করে দেখুন, নিষ্ঠা হবে সৎ, উদ্দেশ্য হবে সৎ, কর্মফল সৎ। কাউকে ক্ষতির উদ্দেশ্যে দয়া করে কাজটা করবেন না, তাহলে কিন্তু কাজটার পাশাটা পুরো উল্টে গিয়ে আপনারও ক্ষতি হতে পারে। তাই যারা সত্যি জ্বলছেন শত্রুর জ্বালায়, যন্ত্রণায়, প্রকৃত সমস্যায়, এদিক গেছেন ওদিক গেছেন সেদিক গেছেন, কিচ্ছু রেজাল্ট পাননি, তারা পারলে এই টোটোটা অবশ্যই করুন। রোজ রাতে রাখুন সেজে শত্রুর যাবে 12টা বেজে। করে দেখুন না কি করে 12টা বাজাতে হয়, কি করে বুক বন্ধ করতে হয়, কি করে আপনার থেকে মাইন্ড ডাইভার্ট করতে হয়। বাংলা কালী বাংলা পাতা পানি পারে শত্রুকে দমন করতে। এখানে শেষ করব অনুষ্ঠান। আর যারা চাইছেন চেম্বারে দেখাতে অবশ্যই আসতে পারেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার হাওড়া, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার শোয়াবাজার, শনিবার দিন শিয়ালদা। আর প্রত্যেক চেম্বার আসার আগে অবশ্যই 2 দিন আগে ফোনে নাম লেখাবেন, লিখিয়ে আসবেন। যারা চাইছেন দেখিয়ে গেছেন দূরে বাড়ি, কাজ করাবেন অনলাইনে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8420757993 অবশ্যই কল করবেন এবং বা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস পাঠাবেন। যদি আমি দেখি কাজটা ইম্পর্টেন্ট এমার্জেন্সি আছে তাহলেই দায়িত্ব নেব, নাহলে কিন্তু এখন নেব না। কারণ মহালয়ার কাজ প্রায় ফুল, আমি গলা অবধি ডুবতে চাই না, এক্সট্রা কাজ চাই না। যেটা পারবো জটিল হলে নেব, না হলে বলবো এখন না, আপনি কালী পুজোয় করান। প্লিজ রাগ করবেন না। আজ এখানে শেষ করব। আর ভালো থাকুন। আর অবশ্যই মনে রাখবেন যে যন্ত্রমটা অর্ধচন্দ্র ব্রহ্ম যন্ত্রম, এটা অবশ্যই রাখতে হবে। মহালয়ার শুভ অঙ্গনে পূজিত হবে। অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম টিভি স্ক্রিনে বারে বারে দেখাচ্ছিল আগে, সেই যন্ত্রমটি এটা নয়, এটা হচ্ছে আজকের ক্রিয়ার টোটকার যন্ত্রম, ভৈরব যন্ত্র, কাল ভৈরব যন্ত্র। আমাদের আগে ছিল অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রম, যেটা মানুষের নেওয়ার এত 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 ডিম্যান্ড, আর অল্প কটা পড়ে আছে।
তার দাম মাত্র 1500 টাকা। এটি মহালয়ার প্রাক্কালে শোধিত হবে, শোধন হবে, শুদ্ধিকরণ হবে এবং আপনার বাড়ির গৃহের আয়নার পাশে একে স্থাপন করতে হবে। মহালয়ার পরে থাকবে সারা জীবন আর দেবে আপনাকে প্রোটেকশন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাই অর্ধচন্দ্র ব্রহ্ম শক্তি যন্ত্রমকে অবশ্যই কাছে রাখতে হবে, সাথে রাখতে হবে, আবার নিজের সঙ্গে রাখতেও চলতে পারেন। যারা মনে করছেন দেখাবেন ইমিডিয়েট যোগাযোগ করবেন চেম্বারে এসে। আর বারে বারে একটাই কথা বলার, সময় সবসময় সময় আপনাকে দেবে না। সময় হচ্ছে বালির মতো, যত চাপার চেষ্টা করবেন দু হাত ধরে তত আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে ধুলোর মতো। আজ আসি, দেখা হবে আবার আগামী দিন। দেখতে ভুলবেন না, নতুন বিষয় নতুন আলোচনা নিয়ে আসবো সৌভাগ্যের সন্তানকে সঙ্গে নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।